জয়মাত্রা জয়গুরু বামদেব। এই শনি 7.5 মেষ রাশির ক্ষেত্রে শুরু হচ্ছে। একটা কথাই বলবো, ভয়কে জয় করুন। আপনার ক্ষেত্রে 7.5কে ভয় পাবেন না, ভয় পেয়ে লাভ নেই, তাহলে কিন্তু আপনি প্রতিবেদন করতে পারবেন না। একটা কথাই বলবো, আপনাকে বারবার বলবো, এই বৃহস্পতি যেহেতু তৃতীয় থাকছে, সেই বৃহস্পতি কিন্তু আপনাকে মালামাল অবধি করতে পারে। ভয়কে কিন্তু জয় আপনাকেই করতে হবে। 7.5 মানে কিন্তু ভয় পেলে চলবে না। 7.5 আসছে আসুক না, সবার লাইফে আছে। 30 বছর অন্তর সবার লাইফেই কিন্তু সেই 7.5 আসে। সব থেকে বেশি 7.5 এফেক্ট পায়, বেশি এফেক্ট পায় সিংহ রাশি, সিংহ লগ্ন, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, মেষ লগ্ন। আপনি কিন্তু আছেন, তাই ভয়কে জয় করুন। ভয় পাবেন না, আপনি এফেক্ট বুঝতে পারবেন, আপনি অবশ্যই বুঝতে পারবেন, কিন্তু এটাকে ভয় পেলে চলবে না, এটাকে ভয়কে জয় করতে হবে। সামনে বন্যা আসছে, আপনাকে সেটা রুখে দাঁড়াতে হবে। আপনি যদি ভয় পেয়ে যান, বন্যা এসেছে আমি মরে যাব, তাহলে তো হবে না, 7.5 ভুগতে হবে। আপনি যেমন কর্ম করবেন সেই রকমই আপনি ফল পাবেন। আপনি চোর হন, আপনি জেল খাটবেন, ধার্মিক হন, আপনার পূর্ণ ফল পাবেন। যদি হেল্প করেছেন তাহলে হেল্পের মূল্য পাবেন। আপনি হয়তো মেরে খেয়েছেন, আপনাকে লোকে আপনার মেরেই খাবে, নষ্ট হবে আপনার জীবন। তাই একটা কথাই বলবো, 7.5 হচ্ছে প্রায়শ্চিত্ত করবার জায়গা। 7.5 হচ্ছে মানুষকে বিবেক বুদ্ধির দিক থেকে ডেভেলপমেন্ট করবার জায়গা। 7.5 মানে হচ্ছে পিটিয়ে 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 আপনাকে একটা সোনা তৈরি, মানে যাকে বলে পাকা সোনা, খাদ বের করে দেওয়ার জায়গা 7.5। তাই 7.5কে আপনাকে কিন্তু মেনে নিতেই হবে। কেউ রুখতে পারেনি, শ্রী রামচন্দ্র পর্যন্ত শনির 7.5কে রুখতে পারেনি। তাকেও কিন্তু 14 বছর হয়তো জেল খাটতে হয়নি, কিন্তু বনবাস করতে হয়েছিল। এটা কিন্তু শনির 7.5 হচ্ছে বড় জিনিস। এটা কিন্তু রামচন্দ্রকেও ভোগ করতে হয়েছিল, হয়তো জেল খাটতে হয়নি, কিন্তু তাকে কিন্তু বনবাস তো বাস করতে হয়েছিল। আপনি হয়তো ছেলে মানুষ, আপনাকে ভুগতে তো হবেই। শনি কাউকেই ছাড়নেওয়ালা নেই, শনি কাউকেই ছাড়ে না। শনি সবাইকেই কিন্তু আপনার নাকে দড়ি দিয়ে ঘোরাবে, কর্ম অনুযায়ী ফল অনুযায়ী সে কিন্তু ভোগ করাবে। শনি কর্মের দেবতা, কর্ম করো ফল পাও, আর কর্ম করবে না কুড়ে হয়ে থাকবে, কিচ্ছু পাবে না, নেট ফল 0। তাই একটা কথাই বলবো আপনার ক্ষেত্রে, এই যে শনির 7.5 কি লিখেছি, ভয়কে জয় করুন। ভয় পাবেন না, যুদ্ধ করুন। যুদ্ধে নেমেছেন, যুদ্ধ আপনাকে করতে হবে। এটা আপনাকে মনে হবে যুদ্ধের পিরিয়ড। 7.5 হচ্ছে যুদ্ধের পিরিয়ড। লাইফে সবার 30 অন্তর অন্তর আসে, আপনার এসেছে, আমারও আসবে, আমারও এসেছে, আমিও ছাড় পাইনি, আমাকেও ভুগতে হয়েছে, এটা বড় কথা নয়। কিন্তু আমি কি বলছি, ভয়কে জয় করুন, এই কথাটা হচ্ছে এই বৃহস্পতি যখন তৃতীয়ভাবে থাকছে আপনার দ্বাদশপতি হয়ে এবং ভাগ্যপতি হয়ে, সেক্ষেত্রে বলবো কিছুটা অবশ্যই আপনি ভালো ফল পাবেন। 7.5 এসেছে বলে ভেঙে পড়বেন না। 7.5 এসেছে বলে আপনি অযথা ভয় পেয়ে গিয়ে কোনো নার্ভাস, 7.5 এসেছে বলে আপনি ভয়কে জয় করতে পারবেন। কে কি বলছে সেটা ভেবে আপনার লাভ নেই। পারলে রেগুলার হনুমান চল্লিশা পাঠ করুন, যদি পারেন তো। যদি আপনার মনে হয় যে প্রতিকার করব শনির 7.5, সেটা আপনি করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। যদি আপনি বলেন আমি ভুগবো তাহলে করবেন না, যদি বলেন ভুগবো না তাহলে প্রতিকার করবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, যা আপনার ইচ্ছা। এবার আসি শরীর নিয়ে কেমন যাবে। শরীর নিয়ে বলবো, অর্থ নিয়ে বলবো, বন্ধু বান্ধব রিলেশন নিয়ে বলবো, ঘর বাড়ি নিয়ে বলবো, বাবা মার জায়গা নিয়ে বলবো, সন্তান নিয়ে বলবো, নিজস্ব ব্যক্তিগত অর্থ নিয়ে বলবো, কর্ম নিয়ে বলবো, বিবাহ জীবন নিয়ে বলবো, ব্যবসা নিয়ে বলবো, শরীর রোগ বাগ নিয়ে বলবো, ভাগ্য নিয়ে বলবো, কর্ম নিয়ে বলবো, আয় নিয়ে বলবো, ব্যয় নিয়ে বলবো, সব কিছু নিয়ে বলবো, শুনতে থাকুন। শরীরের ক্ষেত্রে যদি বলি, মেষ রাশির ক্ষেত্রে শরীর কিন্তু ভালো যাবে না। মুদ্রা কথা, শরীর কিন্তু ভালো যাবে না, সোজা কথা। কারণ শরীর না যাওয়ার একটাই কারণ,
আপনার লগ্নপতি মঙ্গল, যেহেতু মঙ্গলের বছর, সেই মঙ্গলের বছর অনুযায়ী আপনার তৃতীয় ভাবকে দৃষ্টি করছে রাহু। আপনার এনার্জি লস হবে, আপনি এনার্জি থেকে কোনো রকম থেকেই কিন্তু সাকসেস পাবেন না। আপনি হয়তো ভাবছেন এইভাবে চলবো, এইভাবে করব, কিন্তু না, স্পাইনাল কর্ড সমস্যা তৈরি করবে, মাইগ্রেন, কোমরে ব্যথা যন্ত্রণা, পায়ে চোট, কোমরের সমস্যা, এবং যারা নাচ গান করেন তাদের কিন্তু বা তাদের ক্ষেত্রে ভেঙে যাওয়া বা মুচড়ে যাওয়া, পায়ের দিক থেকে কোনো লিগামেন্ট ছিঁড়ে যাওয়া আপনাকে দেবেই। আপনাকে সহ্য করতে হবে, শনি আপনাকে সহ্য করাবে, করতে আপনাকে হবেই। কর্মফল আপনাকে ভোগ করতেই হবে। কর্ম প্লাস ভাগ্য ইজুকাল টু ফল। এই 7.5 কিন্তু আপনাকে বুঝিয়ে দেবে 7.5 কি কষ্ট বা জ্বালা। বোঝা গেল? এই 7.5 ক্ষেত্রে যদি বলি তাহলে শনি কিন্তু ইন্ট্রিক, এই বৃশ্চিকের মতো, মানে এন্ট্রি সিংহের মতো যেমন শনি এন্ট্রি আপনাকে ভোগ করতে হবে, এন্ট্রি হলেই কিন্তু ভোগ করতে হবে, তার মধ্যেও কিন্তু ভয়কে জয় করতে হবে। এবার আসবো আমি ধন নিয়ে বা অর্থ নিয়ে। আপনি দ্বিতীয়পতি শুক্র এবং আপনার সপ্তমপতি শুক্র স্থির ভাগ্যে ধনভাব। আপনার স্ত্রীর ভাগ্যে ধনলাভ আপনি করতে পারবেন, কারণ আপনার সপ্তমপতি শুক্র, দ্বিতীয়পতি শুক্র, সেই শুক্র সপ্তমপতি দৃষ্টি করছে আপনার বৃহস্পতি। সেই বৃহস্পতি দৃষ্টি করার জন্য এবং একাদশের দৃষ্টি করার জন্য বৃহস্পতি, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অর্থ অবশ্যই মালামাল করবে। যেহেতু আপনার সপ্তমপতি বৃহস্পতি এবং শুক্র এবং দ্বিতীয়পতি শুক্র, সেই শুক্রকে বৃহস্পতি দৃষ্টি করবে ভাগ্যপতি হয়ে, তার মানে আপনার অর্থ জায়গা থেকে খুব একটা খারাপ ফল পাচ্ছেন না। যদি 7.5 কথা বলি আপনাকে, যদি আপনার মনে হয় 500 টাকা, তাহলে আপনি পাবেন 500 টাকা। যদি আপনার 500 টাকা দরকার হয় তাহলে আপনি পাবেন 5 টাকা। এটাই হচ্ছে শনি 7.5। খেটে খাও, ফুটে খাও, ফ্রিতে কিন্তু শনি 7.5 দেবে না। শনি একটাই কানেকশন, খেটে খাও, ফ্রিতে কিন্তু দেবে না। এটাই হচ্ছে শনি। কর্ম করো, প্রচুর ফাটকা কামিয়েছেন, প্রচুর ইনকাম করেছেন, 2020 সালে প্রচুর কর্ম কামিয়েছেন, 2023-এও কামিয়েছেন, 24-এ কামিয়েছেন, কিন্তু এবার দেবে না। এবার আপনাকে ভুগতে হবে, যা করেছেন সব ব্যয় করতে হবে, যা জমিয়েছেন সব কিন্তু এবার খরচা হবে। এবার তৃতীয় ভাব নিয়ে আসবো। আপনার বন্ধু বান্ধব কী দেবে, যোগাযোগ অবস্থা কী দেবে। যোগাযোগ অবস্থা যদি বলি, আপনার ক্ষেত্রে বন্ধু বান্ধব যেই হোক না কেন আপনার সাপোর্ট করবে না, কারণ যেহেতু শনি 7.5 চলছে। ভাগ্য সাপোর্ট করবে না, কারণ নবমপতি বৃহস্পতি সে নবমে দৃষ্টি করছে। বন্ধু বান্ধবের দিক থেকে আপনি যদি সাপোর্ট চান, যদি দরকার হয় 500 টাকা দেবে, 5 টাকা মিলিয়ে নেবেন দর্শক বন্ধু, কারণ সেহেতু সে নবমে দৃষ্টি করছে। নবমে দৃষ্টি করার জন্য আপনাকে কিন্তু অর্থাভিক বা বন্ধু বান্ধবের ডিস্টার্বেন্স হবেই। এবার আসবো 4th হাউস নিয়ে। 4th হাউস মানে হচ্ছে চন্দ্রের জায়গা, কারণ আপনার শরীর বা গৃহ সুখের জায়গা থেকে যদি বলি, স্ত্রীর শরীর নিয়ে, স্ত্রীর শরীর ভালো যাবে না, গৃহ ডেভেলপমেন্ট করতে গেলে সেটাও ঠিকমতো হতে দেবে না। আপনি হয়তো বাড়িঘরে হাত দিয়েছেন, সেটাও সুসম্পন্ন করতে দেবে না। গাড়ি কিনতে যাচ্ছেন, হয়তো আপনার বাধা বিপত্তি তৈরি করবে। হয়তো পুকুর কিনেছেন, সেখানে হয়তো পুকুরে মাছ চাষ করেছেন, সেখানেও হয়তো আপনার প্রতিফলন তৈরি করলো না। পুকুরে হয়তো কেউ বিষ দিয়ে দিল, কেউ হয়তো পেছনে লেগে আপনার পুকুর আপনার ছিনিয়ে নিল। আপনি হয়তো জমি জায়গা কিনেছেন, সেখানে হয়তো মামলা মোকদ্দমা কেউ শুরু করে দিল, কোর্ট কেস ঝুলে গেল। এইগুলো কিন্তু আমরা তৈরি করবে চতুর্থ ভাব থেকে। এবার পঞ্চভাব নিয়ে যদি আসি, আপনার নিজস্ব ব্যক্তিগত ইনকাম নিয়ে যদি আসি, পঞ্চম মানে হচ্ছে আপনার কেতু। ইনকামের জায়গা ডিস্টারবেন্স। যদি বলেন যে শনি 7.5 জন্য কি আমার সবই খারাপ, সব খারাপ নয়, অবশ্যই পরে বলবো, শুনুন। পঞ্চমে হচ্ছে কেতু, সন্তান নিয়ে ডিস্টারবেন্স, মেধা নিয়ে ডিস্টারবেন্স, পড়াশোনায় ডিস্টারবেন্স, সন্তান হতে বাধা,
হয়তো কেউ হয়তো সন্তান নেওয়ার জন্য প্রিপারেশন নিয়েছেন যে সন্তান আমার হবেই, বাধা তৈরি করবে। এবার সন্তানের দিক থেকে দুশ্চিন্তা বৃদ্ধি করবে। সন্তান হয়তো এমন কোনো কাজ করলো তার জন্য হয়তো আপনাকে দুশ্চিন্তা বৃদ্ধি করবে। সন্তানের হয়তো আপনি অর্থ উপার্জন হচ্ছে না, কর্ম করছে অথচ লাভাংশ হয়তো সন্তান পাচ্ছে না, সেই জন্য টেনশন বৃদ্ধি করবে। সন্তান হয়তো প্রচুর খাটছে, ইনকাম পাচ্ছে না, সেটা নিয়ে আপনার ডিস্টার্বেন্স তৈরি করবে। এবং আপনার কোনো জায়গায় হয়তো আপনি লোন নিয়েছেন টাকা, সেখান থেকে হয়তো আপনার টাকা ঠিকমতো দিতে পারবেন না। হয়তো আপনাকে কাউকে আপনি টাকা ধার দিয়েছেন, সেখানে হয়তো টাকা আপনি ঠিকমতো পাবেন না। যা করার আপনাকে কিন্তু মার্চের মধ্যে কমপ্লিট করতে হবে। ধার দেনা যদি থেকে থাকে টাকা তুলে ফেলুন। যদি কারোর কাছ থেকে আপনি যদি টাকা নিতে চান তাহলে আগের থেকে নিয়ে নেন, পরে যদি শোধ করতে না পারেন সে হয়তো সুযোগ আপনাকে শনি দেবে না। বুঝতে পারলেন? এবার বলবো ষষ্ঠ ভাব নিয়ে, স্থিতকর্ম। ষষ্ঠপতি বুধ আপনার তৃতীয়পতি বুধ, তৃতীয়ভাবে থাকছে বৃহস্পতি এবং ষষ্ঠভাবে থাকছে কোনো গ্রহ দৃষ্টি, হ্যাঁ শনি দৃষ্টি করছে। শনি দৃষ্টি করার জন্য এই স্থিতিশীল কর্ম করার জন্য কি হবে না, লোহার কর্ম, লটারির কর্ম, গার্মেন্টসের কর্ম, ইঞ্জিনিয়ারিং কর্ম, কলকারখানার কর্ম, লোহার কর্ম, প্রথমে যত নিম্ন কর্ম আছে আপনাকে করতে হবে। হয়তো যেমন দেখবেন আপনার ক্ষেত্রে রাজা হরিশ্চরও কিন্তু ডোমের কাজ করতে হয়েছিল শনির সাড়ে। বুঝতে পারলেন? শনির সাড়ে রাজা হরিশ্চন্দ্রও কিন্তু ডোমের কাজ করেছিল, আপনাকেও করতে হতে পারে নিম্ন কাজ, যেখানে সম্মানজনক আপনার কর্ম ছিল তার থেকেও হয়তো কর্ম আপনাকে বঞ্চিত করবে শনি। যদি আপনার কর্ম ভালো থাকে তো, আপনি যদি চিটিংবাজ হন তাহলে কিন্তু আপনাকে সেই ভোগ করতে হবে, কিচ্ছু করার নেই। মানতে হবে, মেনে নিতে হবে, ভাবলে হবে, মেনে নিতে হবে। কোনোভাবে কিন্তু আপনাকে মন খারাপ করলে চলবে না। এবার সপ্তম ভাব থেকে আসি, বিবাহ হবে শিওর। সাড়ে আপনার কিন্তু বিবাহ হবে এবং শনি সাড়ে যদি আপনার বিবাহ হয়েও যায় তাহলে কিন্তু ডিস্টার্বেন্স তৈরি হবে। কারণ পঞ্চমে বৃহস্পতি দৃষ্টি করছে, এই পঞ্চমে বিবাহ দৃষ্টি করছে, সেই কারণে কিন্তু বিবাহর একটা ডিস্টার্বেন্স তৈরি করবে। স্ত্রীর বা ওয়াইফ আপনার প্রচুর হুইপ করবে, এই যখন আপনাকে হুইপ করবে তখনই কিন্তু ডিস্টার্বেন্স তৈরি করবে। ব্যবসায় যদি দেখি, যারা স্বর্ণকারের ব্যবসা করেন, যারা লটারি ব্যবসা করেন, যারা কোনো ফাটকা ইনকাম ব্যবসা করেন, যারা হোটেল করেন, যারা বা ছুরি কাঁচি নিয়ে যারা কর্ম করেন, বা টেলারিং কর্ম, বা মৃৎশিল্পী করেন, বা যারা স্বর্ণ অলঙ্কারের মিস্ত্রি, মানে যারা স্বর্ণ অলঙ্কারের কারিগর, বারিকের কারিগর, যে কোনো মডিফাইজ যে জায়গা, যেটা সুন্দরের জায়গা, হয়তো মনোহারি দোকানের ব্যবসা, তাদেরও কিন্তু ডেভেলপমেন্ট অবশ্যই দেবে দর্শক বন্ধু। যারা দেখবেন 9কে 6, 6কে 9 যারা করেছেন তারাই কিন্তু ভুগেছেন। এবার আসবো আপনার অষ্টম ভাব নিয়ে, রোগ প্রীতি মঙ্গলের বছর, এই লগ্ন মঙ্গল, রোগ বেগ থেকে যদি বলি সেখানে কোনো গ্রহ দৃষ্টি করছে না, তার মানে শরীরটা কিন্তু আমরা ভালোই যাবে। রোগ কিন্তু সেইভাবে আমরা দেবে না। রোগের দিক থেকে আপনি স্পিরিচুয়াল পাওয়ার পেয়ে যাবেন, সেইভাবে ট্রিটমেন্ট করতে হবে না। কিন্তু সাড়ে কি করবে, এই বৃহস্পতি যেহেতু অষ্টমভাবে, মঙ্গলের দিক থেকে কিন্তু সেরকম কিছু দেখছি না, রোগ দিক থেকে সেরকম কোনো খারাপ দেখা যাচ্ছে না। ভাগ্য নিয়ে যদি আসি, ভাগ্য থাকবে দারুণ ভাগ্য নিয়ে দারুণ ডেভেলপমেন্ট হবে। কারণ ভাগ্যপতি বৃহস্পতি থাকছে তৃতীয়, সেই বৃহস্পতি দৃষ্টি করছে ভাগ্যস্থানে। গুরুর দিক থেকে, বাবার দিক থেকে অর্থ পাওয়া, বাবার দিক থেকে বাড়ি পাওয়া, বাবার দিক থেকে ব্যবসা পাওয়া, হ্যাঁ, তা সেটাকে কিন্তু ধ্বংস করে ফেলা, সেটাই হচ্ছে সাড়ে ক্যারেক্টার। হয়তো বাবা আপনাকে জমি দিয়েছে বা বাড়ি দিয়েছে, আপনি সেটাকে ধ্বংস করে ফেলেন।
ভাবি হয়তো আপনাকে বাড়ি দিয়ে গেছে, সেটাকে আপনি ধ্বংস করে ফেলেন, কর্মের জায়গায় বদনাম, বাবা মার টাকা নিয়ে খেয়ে ফেললেন। কিন্তু তার মধ্যেও কিন্তু দেখা গেলো আপনার জন্ম চার্টে ডিপেন্ড করছে, এটা কিন্তু জন্ম চার্টে আপনার ডিপেন্ড করছে, এটা কিন্তু ট্রানজিট ফল বা গোছর ফল, এটা কিন্তু কারোর ব্যক্তিগত জন্ম চার্ট নয়। সেক্ষেত্রে বলবো আপনাকে বাবার দিক থেকে, যে বাবা যদি আপনাকে অর্থ দিল বা বাড়ি দিল বা আপনি চাকরি পেলেন, সেটাকে ধরে রাখার চেষ্টা করুন। 7.5কে কিন্তু লাভও দেয়, সেটা হচ্ছে নক্ষত্র বেসিসে বোঝা যাবে। হয়তো দেখা গেল অশ্বিনী নক্ষত্র বা কৃত্তিকা নক্ষত্র রয়েছে আপনার, বা শনি ঢুকছে আপনার 25 নাম্বার নক্ষত্রে। এবার নবতারা চক্রটা বিচার করে দেখতে হবে কি কি ফল পাচ্ছেন আপনি, ফার্স্ট না সেকেন্ড না। ভাগ্য জায়গা ভালো, ভাগ্য নিয়ে কোনো সমস্যা নেই। ভাগ্যভাবে শনি দৃষ্টি করবে, শনি বৃহস্পতি দৃষ্টি করবে, শনি হচ্ছে আপনার একাদশপতি, মানে আয়েরটা আপনাকে ভালো করবে। এবং যারা লোহার সঙ্গে কর্মে যুক্ত আছো বা ইলেকট্রিক্যাল কর্মে বা রেলের কর্মচারী বা রেলের দিক থেকে, বা আপনি রেলের চাকরি করেন বা লোহার কাজ করেন বা গ্রিলের দোকান, স্টুলের দোকান বা আলমারির দোকান তৈরি করেন, যে কোনো সৌন্দর্য জায়গা, মানে যেটাকে লোহার কর্ম, অটোমোবাইল, অটো পার্টস, কাঁচি ছুরি তৈরি করে, কামারশালা, গাড়ির কারখানা, মেশিন সারান, এইগুলো মানে শনির যে কাজগুলো আছে, মানে লোহার দ্রব্য আপনাকে কিন্তু ডেভেলপমেন্ট করবে, ভাগ্য আপনাকে ডেভেলপমেন্ট তৈরি করবে। এবার আসবো কর্ম নিয়ে, কর্মভাব নিয়ে। দশমপতি শনি থাকবে দ্বাদশে, আপনাকে কিন্তু বিদেশ ভ্রমণ করতে হতে পারে, বিদেশে কিন্তু আপনাকে কর্ম করতে হবে, বিদেশ থেকে কর্ম লাভ করে অর্থ লাভ করতে পারবেন, কারণ সেই শনি থাকছে দ্বাদশে। দ্বাদশ মানে হচ্ছে পা। যারা নাচ গানের সাথে জড়িত রয়েছেন তারা প্রচুর ডেভেলপমেন্ট করবেন, যারা নাচ গানের সাথে জড়িত রয়েছেন তারা কিন্তু খুবই ডেভেলপমেন্ট করবেন, যতই শনির সাথে চলুক ডেভেলপমেন্ট করবে, কারণ তারা শরীরটাকে খাটাবে, পাটাকে খাটাবে, তবেই তারা পয়সা পাবে, তাকে ডেভেলপমেন্ট দেবে। এবার কর্মের মাধ্যমে উন্নতি, দেখা গেল আপনি কর্ম করছেন, দেখা গেল আপনি লোহার কর্ম করছেন বা আপনি যে কোনো হয়তো ফটোগ্রাফার বা আর্টিস্ট, তাদের মধ্যেও কিন্তু ডেভেলপমেন্ট দেবে। আয় ক্ষেত্রে যদি বলি, আয় ভাবও কিন্তু সেই ব্যয়ের মধ্যে চলে যাচ্ছে, ভালো দিচ্ছে না দর্শক বন্ধু, আয় ভাবে সেইভাবে কিন্তু ডেভেলপমেন্ট দিচ্ছে না। আয় ভাবে রয়েছে রাহু হচ্ছে ফাটকা, কর্মের জায়গা থেকে ডেভেলপ না দেয়, আয় যদি না আসে, তাহলে কিন্তু আপনাকে ব্যবসা সূত্রে বা ফাটকা লটারি লোকের থেকে ছিনিয়ে নেওয়া, এই কাজটা কিন্তু ছল চাতুরি করে যাকে বলে ছিনিয়ে নেওয়া, সেই কাজটা ভালো দেবে। বৃহস্পতি দেবে ফাটকা বা লটারি। রাহু থাকবে 11 ফাটকা লটারি কিন্তু আপনি ইনকাম আপনাকে দেবে। সেই ক্ষেত্রে আপনাকে বলবো দর্শক বন্ধু, যদি আরও ইনকাম বাড়াতে হয় 7.5 একটা প্রতিকার করিয়ে নেবেন, রেগুলার হনুমান চল্লিশা পাঠ করবেন, রক্ত চন্দনের একটা তিলক ধারণ করবেন, কারণ কালো জিনিস বর্জন করুন। শনি মন্দিরের সামনে যাবেন না, শনি মন্দিরে একদম যাবে না, সেটাকে বর্জন করুন। শনি মন্দিরে কোনো কিছু দেবেন না, চোখে চোখ রাখবেন না, শনি মন্দিরের সামনে যাবেন না। আপনি সূর্য উদয় যখন হবে, যখন দেখবেন সূর্য উঠছে তখন দর্শন করুন, সূর্যকে দর্শন করুন। সূর্য যখন অস্ত হবে তখন নয়, সূর্য যখন উঠবে তখন সূর্যের দিকে তাকান, তাহলে কিছুটা হলেও শনির প্রভাবটা আপনার কমবে। আপনি যদি পারেন রেগুলার হনুমান চল্লিশা কিন্তু পাঠ করবেন, সকালবেলায় এবং সন্ধেবেলায়, এবং যদি বজরংবলীর মন্দিরে গিয়ে আপনারা যদি শনিবার বা মঙ্গলবার গিয়ে যদি আপনারা পুজো দিতে পারেন, তাহলে অবশ্যই এই শনির প্রভাব থেকে কিছুটা হলেও আপনারা মুক্তি পাবেন।
এবং হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন এবং মেটের সিঁদুর নিয়ে আপনারা কপালে ধারণ করুন। অনেকটাই শনির সাড়ে প্রভাব থেকে মুক্তি পাবেন এবং আয় বৃদ্ধিও আপনি করতে পারবেন এবং আয়টাকেও আপনি রাখতে পারবেন। আপনার এবার দেখবেন যদি আপনার 500 টাকা প্রয়োজন হয় কারোর কাছ থেকে, আপনি সেখানে পাবেন 5 টাকা। এই শনি কিন্তু কাউকেই ছাড়ে না, শনি কিন্তু কাউকেই ছাড়ে না। কর্ম যেমন করবেন ফল তেমনই পাবেন। 2024 শনি বছর চলে গেছে, এটা মঙ্গলের বছর। এবার বুক চিতিয়ে যাবে শনি একদম। বৃহস্পতি কিন্তু বুদ্ধিমান, বৃহস্পতি কে আপনার দ্বাদশপতি বৃহস্পতি, সেখানে কে থাকছে না শনি থাকবে। শনি কিন্তু খরচা করাবেই, শনি হচ্ছে মঙ্গলকে ললিয়ে দেবে, শনিকে কর্ম করাবে, আর বুধকে টেকনিক্যাল জায়গা দেবে, আর বৃহস্পতি বুদ্ধি খাটাবে। এটা হচ্ছে সেই জিনিস। গুরু কিন্তু বুদ্ধি খাটাবে, শনি কিন্তু ছুরি ঘোরাবে, কি আপনি কিচ্ছু করতে পারবে না, কারণ শনি আপনার ভাগ্যস্থানে দৃষ্টি করছে, বৃহস্পতি আপনার সপ্তমে দৃষ্টি করছে, সেটা বুঝতে হবে। বৃহস্পতি তৃতীয় লিখেছি কারণ বৃহস্পতি সপ্তমে দৃষ্টি করলো, আর ভাগ্যের দৃষ্টি কে করলো, আবার আয়ের দৃষ্টি করলো। এই বৃহস্পতি কিন্তু খুব বুদ্ধিমান, এই শনিকে দিয়ে কর্ম করিয়ে ধূমকে কর্ম করাবে। কর্ম না করলে কিন্তু ফল আপনি কিচ্ছু পাবেন না। ব্যয় থেকে যদি বলি, আপনার যে কোনো ব্যয় হবে ধার্মিক জায়গায়, বা আপনার কোনো মন্দিরে, বা কোনো লোহার কর্মের জায়গায় ব্যয় হবে। শনি ব্যয় করায় কিন্তু খুব কৃপণভাবে ধীরে 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 ব্যয় করায়। রাহু দৃষ্টি করছে যে দ্বাদশে হুটহাট করে ব্যয় করাবে, যত আয় তত ব্যয় করাবে, এই রাহু বা শনি আপনাকে দেবে। তাই বলি বারবার একটাই কথা, 7.5 প্রতিকার আপনারা করিয়ে নেবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।